আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর সেটি হচ্ছে যে প্রতারকরা কীভাবে আপনাকে ফাঁদে ফেলতে পারে। তো বিষয়টি বোঝানোর জন্য আমি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে যে আমার ছোটো বোন ক্লাস 5-এ গোল্ডেন এ প্লাস পায়। তো সেই ক্ষেত্রে সে একটা বৃত্তি পায়, যেটা প্রতি মাসে মাসে জমবে এবং এই ক্লাস 8-এ পরীক্ষার পরে সেটা উত্তোলন করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সকল ইনফরমেশন স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দিই। তো আজকে প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত আমরা টাকাটা পেলাম না। অথচ প্রায় সময় প্রতারকরা ফোন করে এবং ফোন করে তারা বলে যে আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, টাকাটা অ্যাকাউন্টের মাধ্যমে আসবে না। আপনি যদি কোনো ব্যাংকের এটিএম কার্ডের তথ্য আমাদেরকে দেন, তো আমরা আপনার টাকাটা এটিএম কার্ডের মাধ্যমে পাঠাবো এবং আপনারা এটিএম কার্ডের মাধ্যমে টাকাটা উত্তোলন করতে পারবেন। তো আমি বুঝতে পারি যে বিষয়টা আসলে পুরোটাই ফ্যাক, কেননা টাকা আসে সবসময় অ্যাকাউন্টে, কখনো এটিএম কার্ডে টাকা আসে না। এটিএম কার্ডের মাধ্যমে শুধু টাকাটা আপনি নিজের পার্সোনালি উত্তোলন করতে পারবেন অথবা জমা দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি তাকে ইনফরমেশন দিই নাই। এমন আরেকটি ঘটনা আমার রুমমেটের সাথে ঘটে, অর্থাৎ সে একটি মাদ্রাসার সাথে জড়িত ছিল। তো সেই ক্ষেত্রে তাকে প্রতারকে ফোন করে বলে যে সরকারের তহবিল থেকে আপনাদের জন্য বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট আসছে, যেটা আপনাদের মাদ্রাসার জন্য। তো তার কাছেও ঠিক এমনই এটিএম কার্ডের তথ্য জানতে চায়। তো আমি তাকে সেই বিষয়ে সতর্ক করি এবং সে সতর্ক হয়। তো এই ধরনের ঘটনা আপনাদের সাথেও ঘটতে পারে, হয়তোবা এভাবে না অন্যভাবে। বলতে পারে যে আপনি লটারি পাইছেন, অথবা প্রবাস থেকে কেউ আপনাকে বিশাল অঙ্কের টাকা পাঠাইছে, অথবা কোনো ব্র্যান্ড আপনাকে গিফট করছে, অথবা সরকার অনেক সময় বলা যায় সরকারের তহবিল থেকে আপনাদের জন্য উপহার পাঠাইছে ঈদ উপলক্ষে অথবা অন্য কোনো উপলক্ষে। তো এই ধরনের লোভে কখনো পা দিবেন না। এমনকি বিকাশ, নগদ, ব্যাংক অথবা আপনাদের যে কোনো ব্যক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার করবেন না। মোটেই কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তো নিজে সতর্ক হন, নিজের পরিবারকে সতর্ক করুন এবং সচেতনমূলক সমাজ গড়ে তুলুন। এটা আমার প্রত্যাশা। আমার ভিডিওটি কাউকে লাইক, কমেন্ট বা শেয়ার করতে বলবো না। আমার ভিডিওটি দেখে একটি মানুষের যদি সতর্ক হয়, সেটা হচ্ছে যে আমার পাওয়া। ধন্যবাদ সবাইকে।